পারছি, যেমন আমাদের বাধাহীনভাবে বা আমরা এই মেন রুটটা ব্যবহার করতে পারছি, এই রুটটা ব্যবহার করতে পারছি, এটা আগে কখনো ছিল না। কিন্তু আমরা জিয়ার রাজস্ব সৈনিক, আমরা কিন্তু প্রত্যেকবারই আসছি, যত বাধা বিপত্তি থাকুক না কেন আমরা কিন্তু ফোন দেওয়া বন্ধ ছিল না। আমাদের এই ব্রিজটাকে সরাই নিয়েছিল, তারপর আমরা আসছি। এই সরকার যা বিদায় হয়েছে আজকে 3 মাস হয়েছে, আজকে এই দেশের মানুষ যেভাবে স্বাধীনভাবে কথা বলতে পারতেছে, মানুষ থেকে স্বাধীনভাবে চলাফেরা করতেছে। তবে আজকে সবচেয়ে বড় আজকে এই স্বাধীনতার দিনে আমাদের অঙ্গীকার হওয়া উচিত যেন আমরা ভবিষ্যতে এই দেশে যেন আর কোনো স্বৈরাচার সরকারের কোনোদিন যেন আর এই সরকার ক্ষমতা আসতে না পারে, ক্ষমতা না আসতে পারে। এবং আমরা যে এই যে আপনার এই যে 5ই আগস্ট যে বিপ্লব, যে আমাদের বিপ্লব হয়েছে, যে আশা আকাঙ্ক্ষা নিয়েছে বিএনপির পক্ষে সম্ভব, সে আশাকে বাস্তবায়ন করার পক্ষে বাংলাদেশে একমাত্র এখন দল, যে দল সৃষ্টি করেছেন প্রেসিডেন্ট জিয়া রহমান, তার আদেশে আজকে আমরা অনুপ্রাণিত হয়ে আজকে 54 বছর স্বাধীনতা, আজকে 53 বছর আমরা এখনও বাংলাদেশে এই দেশের মানুষের যে মুক্তির জন্য যে সংগ্রাম ছিল, সেই 31 সনের যে সংগ্রাম ছিল এবং 5ই আগস্টের যে সংগ্রাম হয়েছে, আমরা আশা করি যে এই দেশের মানুষ বারবার যে আন্দোলন করছে, বারবার যে বিপ্লব হচ্ছে, সেই বিপ্লব যেন এইবার আমাদের বিএনপির মাধ্যমে এই দেশের মানুষের মুখে হাসি পড়ে এই দেশের মানুষের গণতন্ত্র রক্ষা হয় এবং এই দেশের সার্বভৌমত্ব রক্ষা হয়। এবং আমরা সেই অঙ্গীকার নিয়ে আজকে আমরা এই বিজয়ের দিনে আজকে 16ই ডিসেম্বর আমরা আজকে শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের কবরে মাজারে আজকে আমরা ফুলের তোড়া অর্পণ করতে আসছি। আমাদের সকলেই ফুল দিয়ে চলে গেছে, আমরাও আমাদের আরও কিছু নেতা আছে যাদেরকে এখনও আসতেছে, আমরা তাদেরই অপেক্ষা আছি, আমরা ভোট দেবো। এবং আমরা শুধু এটাই আশা করবো যেন অচিরে যেন এই তত্ত্বাবধায়ক সরকার একটা নির্বাচন দিয়ে এই দেশকে নির্বাচনী ব্যবস্থা ছাড়া কোনো সরকার বেশি দিন টিকতে পারে না এবং আন্তর্জাতিকভাবে সেটা গ্রহণযোগ্য না, এবং অচিরেই যেন একটা রোডম্যাপ ঘোষণা করে, তাহলে এই দেশ মানুষ একটা দিশা পথের একটা দিশা পাবে। যতক্ষণ পর্যন্ত নির্বাচনের কোনো ব্যবস্থা না হবে, মানুষ কিন্তু এখনো পর্যন্ত কোনো পথের দিশা পাচ্ছে না, কি হবে কি হবে না সেটা মানুষের একটা সন্দিহানের ভিতর আছে। কাজে আমরা এই তত্ত্বাবধায়ক সরকারের কাছে অনুরোধ করব যেন অচিরে তারা একটা রোডম্যাপ দিয়ে এই জনগণের ভোটের অধিকার জনগণের হাতে ফিরিয়ে দেয় এবং এই মানুষ যেন এই দেশের জনগণ যেন তাদের ভোটের অধিকারের মাধ্যমে নেতা নির্বাচন করতে পারে। এবং আমরা আশা ব্যক্ত করি যে ইনশাল্লাহ আগামীতে বিএনপি অবশ্যই দানি শীতের বিজয় হবে, এই দেশে আবারও মানুষের মুখে হাসি ফুটবে এবং সেই জিয়া রহমানের যে আমরা যে পারপত্র তারেক রহমান যে 31 দফা সংস্কারের মাধ্যমে দেশটি 31 দফা অবশ্যই বাস্তবায়ন হবে এবং এই দেশে আবারও কৃষি বিপ্লব হবে। জিয়া রহমানের যে কৃষি বিপ্লবের জন্য হাল কেটে যে কৃষি বিপ্লব শুরু করেছিল এবং গার্মেন্টসে জিয়া রহমান ফাউন্ডেশন করেছিল এবং বিদেশে আমাদেরকে যাদেরকে বিদেশে প্রেরণ করেছে প্রবাসী থেকে শ্রম বাজার, জিয়া রহমানের এই প্রথম বাংলাদেশে বিদেশের শ্রম বাজারকে দখল করেছে। দেশের মানুষকে কর্মজীবী মানুষ যারা ছিল, বেকার মানুষ যারা ছিল তাদেরকে বিদেশে প্রেরণ করেছে। আজকে তাদেরই ডিভিশন যুদ্ধ, আজকে বাংলাদেশ তাদেরই অগ্রণী করতেছে, সেটা জিয়া রহমানের অবদান। কাজে আপনাদের কাছে এবং দেশবাসীর কাছে অনুরোধ, আমরা যেন আরেকটা সুন্দর বাংলাদেশ দেখতে পাই, এই দেশের মানুষের জন্য হাসি করে মানুষ যেন তার কোনো অধিকার আর এই জন্য স্বৈরাচার না হয়, আর যেন বাকশাল না হয়, এই আশাবাদ ব্যক্ত করে আগে আমার বক্তব্য শেষ করতে। আসসালামু আলাইকুম। আমি এলাম বীর মুক্তিযোদ্ধা ইঞ্জিনিয়ার মোহাম্মদ মুসলিম উদ্দিন। আমি সাবেক আখাউড়া উপজেলার সভাপতি ছিলাম, আখাউড়া উপজেলার চেয়ারম্যান ছিলাম। আমি 18 সালে বিএনপি থেকে জনগণের চাইরে আমি দানিশ শীষের নমিনেশন পেয়েছি। আমি ডিপ্লোমা ইঞ্জিনিয়ার অ্যাসোসিয়েশনের সিনিয়র সহসভাপতি এবং কেন্দ্রীয় কমিটির সহসভাপতি।